শীতের সকালে যদি ব্রেকফাস্টে এরকম একটা নাস্তা থাকে তাহলে কিন্তু সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়। তো নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মেথি শাকের পরোটা, যেটা খেতে দারুণ লাগে। তো রেসিপিটি আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমি কেমন করে করি। তো আসুন তাহলে শুরু করি। এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি, পাতাগুলোকে আমি এখানে ফুটে নিচ্ছি। ডালগুলো আমি নেব না, শুধু পাতাগুলো নেব। যেগুলো কচি পাতা আছে সেগুলোকেই নিচ্ছি। আমি শাকগুলোকে বেছে নিচ্ছি ভালো করে। প্রথমে আমি শাকগুলোকে কিন্তু বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে বেছে নিচ্ছি। বাছা হয়ে গেছে এগুলোকে আমি এবার কুচো করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, সকালে কিন্তু ব্রেকফাস্টে সুন্দর লাগে। আপনারা এরকম করে মেথি শাককে কিন্তু পরোটার মতো করে খেতে পারেন। মেথি শাক তো আমরা শাক হিসেবে খাই, শাক ভাজা খাই, কিন্তু এরকম পরোটা করে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। তা আমি সমস্ত শাকগুলোকে ভালো করে কুচো করে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি। এরপরে নিয়ে নিচ্ছি আমি আটা। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান। তারপরে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি। আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন পরোটাতে, তো আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন। তারপরে আদা কুচি, লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। তারপরে মেথি শাকটা যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি 2 চামচ মতো টক দই। জিরে গুঁড়ো। এরপরে আমি আটাটা সমস্ত শাক মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না, তো একদম নরম হয়ে গেলে বেলার সময় আটকে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে, যেমন আমরা রুটি করার সময় যে ডোটা যেমন তৈরি করি তেমনই একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপরে উপর থেকে তেল দিয়ে দিলাম একটু। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আটাটা একটু সফট হয়ে গেছে। এরপরে আমি লেচি কেটে নেব। আপনারা যেমন খেতে পছন্দ করবেন, পরোটা মোটা পাতলা তেমন করে লেচি কেটে নিয়ে পরোটাটা করবেন। আমি এই লেচিটাকে গোল করে নিয়ে সামান্য একটু সাদা তেল এর ভেতরে দিয়ে আবার ওটাকে মুড়ে নিচ্ছি, তাহলে পরোটাটা আরও সফট হয় এবং খেতে খুবই ভালো লাগে। আমি এবার আটা দিয়ে বেলে নেব। আস্তে আস্তে করে বেলতে হবে। পরোটাটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল পরোটা। আশা করি খুব ভালোই হবে। এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলোকে আস্তে আস্তে করে বেলে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বেলা হয়ে গেছে।
যাদের বেলতে একটু অসুবিধে হয়, গোল হয় না বেলাটা, তারা কোনো একটা বড় বাটি নিয়ে এটা বসিয়ে নিয়ে গোল শেপ করে নিতে পারেন। আমি একটু এপিট ওপিট রুটির মতো সেঁকে নিয়ে তারপরে এটার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দেখুন পরোটাগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে, কালারফুল হয়েছে, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে অবশ্যই জানাবেন। আমি এটাকে দইয়ের রায়তার সাথে সার্ভ করব। আপনারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আমার সঙ্গে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।